আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভা ব্যবহার করার মাধ্যমে ফ্লোরাইড ফ্রেম দিয়ে একটা পিকচারকে আমরা স্মার্ট করতে পারবো। সেই প্রসেসটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন আমরা সরাসরি ফ্লোরাইড ফ্রেম ব্যবহার করার মাধ্যমে কিভাবে একটা ছবিকে স্মার্ট করা যায় সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাই। তো আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা ক্যানভাতে আসছি। আমরা ক্যানভাতে যাওয়ার পরে আমরা যেহেতু ডিজাইনটা ক্রিয়েট করব, তো আমরা ফেসবুক পোস্ট একটা ল্যান্ডস্কেপ নিই। ল্যান্ডস্কেপ নেওয়ার পরে আমরা এটাতে আমরা চলে আসলাম। এরপর সরাসরি আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা যেহেতু আজকে ফ্লোরাইড ফ্রেমটা ইউজ করব, একটা ছবিতে ফ্লোরাইড ফ্রেমটা ইউজ করলে কেমন দেখায় সেটা দেখব। সেই জন্য আমরা এখানে এলিমেন্টে গিয়ে আমরা ফ্লোরাইড লিখব। আমরা ফ্লোরাইড ফ্রেম লিখে যখন সার্চ করব তখন অনেকগুলো ফ্রেম আসবে। আমরা এই ফ্রেমটা নিব। এই ফ্রেমটা আমরা এভাবে নিলাম। তো এটা নিব নাকি আরেকটা নিব আমরা দেখি। আমরা এটা নিই। এটা আমরা ডিলিট করে দিলাম। তো এটা আমরা একটু ছোট করে দিচ্ছি। আমরা একটু মিডলে রাখলাম। মিডলে রাখার পর এটা আমরা সেভ করব। আমরা সেভ করব যে পিএনজি ফর্মে সেভ করব এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিব। আমি ডাউনলোডে দিচ্ছি, এটা সেভ হবে। সেভ হয়ে গেলে এটা আমি ডিলিট করে দিব। এরপর আমি এই ছবিটাকে আমি এখানে আপলোডে নিয়ে আসব। তো আপলোডে নিয়ে আসার জন্য আমি এখান থেকে ড্র্যাগ করে সরাসরি এখানে নিয়ে আসতে পারি। এখানে নিয়ে আসে আমি এটা এখানে নিয়ে আসলাম। এটা এখানে নিয়ে আসার পরে আমরা অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর আমরা এখানে লিখব যে ট্রান্সফর্ম ইমেজ লিখব। আমরা ট্রান্সফর্ম ইমেজ লিখে যখন সার্চ করব, আমরা ট্রান্সফর্ম ইমেজ দেখতে পাচ্ছি। এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন আমরা সোর্স ফাইলে যাব। সোর্স ফাইল থেকে আমরা যেহেতু একটু আগে ডাউনলোড করছি, এই ফাইলটাকে আমরা এখানে নিব এবং আমি এটা ডিলিট করে দিই। এটা নেওয়ার পর এটা আমরা একটু জুম করব। আমি একটু জুম করে নিলাম, 0.74 দিলাম। এরপর এটাকে আমি মাউসটাকে এভাবে যদি একটু রোটেট করি, এভাবে হবে। এটা আমরা এভাবে রাখলাম। এভাবে রাখার পর আমি এখানে অ্যাড টু ডিজাইনে ক্লিক করব। অ্যাড টু ডিজাইনে ক্লিক করার পর এবার আমাদের কাজ হচ্ছে, এটা হচ্ছে ফ্লোরাইড একটা ফ্রেম। এটাতে আমরা একটা ইমেজ এমনভাবে সেট করব যাতে স্মার্ট লাগে। আমরা সরাসরি আপলোডে যাব। আপলোড থেকে আমরা যে কোনো একটা আমরা ইমেজ নিব। তো আমরা যেহেতু আপলোডে কোনো ইমেজ রাখি নাই, আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা এটা কেটে দিব। একটু আগে আমরা এটা ইউজ করছিলাম, রিসেন্টলি ইউজ এই ছবিটা, লিটল বয় পোজিং ইন দ্য। এটা আমরা নিব। এটা নেওয়ার পরে এটা আমি এখানে দেওয়ার পরে পজিশনে যাব। পজিশন থেকে আমি 2 ব্যাক করে দিব। 2 ব্যাক করে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে ছবিটাকে আমি একটু কাস্টমাইজ করা। এটা একটু আমি কাস্টমাইজ করে নিই আগে ফ্রেমটা, ফ্লোরাইড ফ্রেমটা। এরপর আমি ছবিটাকে এভাবে রাখলাম। একটু খেয়াল করেন, আমি ছবিটা কিন্তু এভাবে রাখছি যাতে এই ফ্রেমের এটা উপর দিয়ে আসে। এরপরে আমি এভাবে রাখার পরে এই ফ্রেমটাকে আমি এভাবে নিয়ে আসলাম। এভাবে রাখলাম। এরপরে আমি এই ফ্রেমটাকে আমি পজিশনে যাব, লেয়ারে যাব। লেয়ার থেকে এই ছবিটাতে ক্লিক করব। এই ছবিটাতে ক্লিক করে আমি এটা একটু জুম আউট করে দিব। এরপরে আমি ছবিটাকে এভাবে নিয়ে আসব। এইভাবে থাকলেও সমস্যা নাই। এরপর আমি একটা এলিমেন্টে যাব। এখান থেকে একটা শেপ নিব। শেপটা এমনভাবে নিব, আমি শেপটাকে এভাবে নিলাম। একটু কাস্টমাইজ আমি একটু বড় করে দিই। জি, এটা একটু আমি রোটেট করে দেখি কোথায় অ্যাড হয়। আমার রোটেটটা হয়ে গেল। এরপরে আমি এটাকে এভাবে করে দিব। এটাকে আমি হোয়াইট করে দিব।
আমি হোল্ড করে দিলাম। এরপরে আমরা এই ছবিটাকে আমরা আবারও পজিশনে যাব, এখানে যাব, এখানে 3 ডটে ক্লিক করে আমরা কপি করব। আমরা যখন এটা কপি করলাম, আমি একটু দিই, আমরা কপি করে যখন এখানে পেস্ট করব, আমরা পেস্ট করব, এখানে এটা এভাবে দিব, আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে দেখি এটা আমরা একদম পজিশন বরাবর বসিয়ে দিব, একদম পজিশন বরাবর। তো ছবিটা দেখেন, আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ডও করে দিতে পারি। আমরা এর আগে যেটা আছে ছবি প্রথম ফ্রেমটা, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এবার দেখেন, এবার আমরা এটাকে পুরোটাকে আমরা কপি করব, গ্রুপ করব, গ্রুপ করে আমি একটু জুম আউট করে দিব। এবার এটা আমরা একটু ছোট করে নিব, আবার আমরা জুম ইন করব, আমি মিডল রাখবো। মিডল রাখার পর দেখি এই যে এবার এটা একটা আমি ছোট করে দিব। দেখেন কত স্মার্টলি এই ছবিটা হয়ে গেছে। এটাকে আমরা ছোট করে দিতে পারি, যা আমি যেহেতু গ্রুপ করছি, আমরা গ্রুপটা আনগ্রুপ করে দিই। এরপরে এটাকে আমরা ছোট করে দিব, এরপরে এটাকে গ্রুপ করে দিলাম। এবার দেখেন কত স্মার্টলি একটা ছবি হয়ে গেছে। এবার চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে পারি। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালার করি, এখানে একটা ব্যাপার আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এবার এই কালারটা আনগ্রুপ করে এই কালারটাকে আমরা সেম গ্রুপ করে দিব, এই সেম। এবার দেখেন, এবার এটাকে আমরা যদি গ্রুপ করি, এই যে এবার এটাকে লিখে আমরা এখানে ট্যাক্স দিতে পারি, যেমন আমরা মেসি দিতে পারি, আমরা মেসি দিতে পারি। এটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিলাম, বোল্ড করে নিলাম, কাস্টমাইজ অন্তন দিলাম। যে কত স্মার্ট একটা ফ্লোরের ডিজাইন ফ্রেমের উপরে ইমেজটা চলে আসলো। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো ছবিকে ফ্লোরেট ফ্রেমটা ইউজ করার মাধ্যমে অনেক স্মার্টলি রূপ দিতে পারেন। তো দেখা হচ্ছে এরকম নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।